হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আমার সাধ্য অনুযায়ী আমার সেটআপের জন্য কিছু জিনিস কিনছি। সো ৩ টা জিনিস। আমার সেটআপটাকে একটু আপগ্রেড করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে যে ডিপি কেবল, আরেকটা হচ্ছে একটা মনিটর আর্ম, আর আরেকটা হচ্ছে আমার ওখানে মাদারবোর্ডের সিএমওএস ব্যাটারি একটা। আমার মাদারবোর্ডে মূলত সমস্যা হইতেছিল যে আমি যদি মাল্টিপ্লাগ থেকে আমার পিসি অফ করি বা কারেন্ট চলে যায়, তাহলে আমার পিসি সেকেন্ড বার অন করলে ডাইরেক্ট বায়োসে চলে যায়। আমি যদি বায়োসে কোনো কিছু চেঞ্জ রাখি, যেমন এক্সএমপি বা এরকম কিছু অন করি, তাহলে মনে করি এগুলো সব সেটিং টেটিং সব রিসেট হয়ে যায়। সো প্রত্যেকবার আবার সেটিং করে আবার পিসি চালু করা অনেক ভেজাল। তাই আমি মাদারবোর্ডে সিএমওএস একটা ব্যাটারি কিনছি, এটা লাগাই দেখি আমার সমস্যাটা সলভ হয় নাকি। আর আরেকটা হচ্ছে ডিপি কেবল। আমার এই মনিটরটা 240 হার্টজ এর, এটা বর্তমানে এইচডিএমআই কেবল দিয়ে চলতেছে। একটা ডিপি কেবল কিনছি। শুনছি ডিপি কেবল নাকি এইচডিএমআই কেবল থেকে অলওয়েজ বেটার। স্যার, এটা হচ্ছে আমার মনিটর আর্ম। আমার এই মনিটরটা কেনার আগে আরেকটা মনিটর ছিল, 19 ইঞ্চির 720p মনিটর স্যামসাং এর। ওই মনিটরটা অনেকদিন ধরে ঘরে পড়ে আছে। আমার জিরো ভিউজ ওয়ালা গেম প্লে রেকর্ড করার জন্য মূলত আমি ওই মনিটরটা লাগাইতে চাচ্ছি। ওই মনিটরটা সেকেন্ড মনিটর থাকলে আমার অনেক হেল্প হবে, মানে ওবিএস টোবিএস এ রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না, স্টোরেজ কতটুকু ফুল আছে, এগুলো সব আমি লাইভ মনিটরিং করতে পারবো। আমার গেম থেকে বারে বারে মিনিমাইজ করে ওগুলো দেখতে হবে না। মনিটর যেহেতু আমার অলরেডি পড়ে আছে, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ওইটা লাগাই ফেলবো। আর এই বাম পাশে কোনো জায়গা নাই, আমার একটাই অপশন আছে উপর পাশে লাগানোর জন্য। ডাইরেক্ট মনিটরটা রাখার কোনো জায়গা না, অনেক ছোট স্পেসে জায়গায়। এই হচ্ছে আমার পিসির অবস্থা। আমি যে জিনিসগুলো কিনছি ওগুলো আস্তে আস্তে আমি এখন ইনস্টল করে ফেলি। চলেন আমার সাথে, আপনারাও আমার সাথে সাথে দেখবেন। লেটস স্টার্ট। ফার্স্টে এই সিএমএস ব্যাটারি দিয়ে শুরু করি, যেহেতু এটা সব থেকে ছোট জিনিস। এটা লাগানোর জন্য আমার পুরো পিসির এই ক্যাবিনেটটা, মানে সামনে পার্টটা খুলতে হবে, তারপরে সিএমএস ব্যাটারিটা লাগাইতে হবে। লেটস স্টার্ট। মূলত এই ব্যাটারিটা হচ্ছে সিএমএস ব্যাটারি। এই জিনিসটা আমার এখন বদলাইতে হবে। এটা এদিকে পুশ করলে উঠে আসার কথা। এই জিনিসটা আমাদের নতুন ব্যাটারিটা বাইর করি আমি। এটা হচ্ছে নতুন ব্যাটারি, ম্যাক্সেল। এটা ইনস্টল করে ফেলি আমরা। হয়ে গেছে ইনস্টল। এখন দেখি আমার যে সমস্যার জন্য ব্যাটারিটা কিনলাম, ওই সমস্যাটা সলভ হয় নাকি। সলভ যদি না হয়, তাহলে আমার এই ব্যাটারি টাকাটা পুরাই লস। এখন আমরা আমাদের কেসিংটা লাগাই ফেলি। এই জায়গার কাজ শেষ আপাতত। কেসিং এর কাজ শেষ। এখন আমাদের ওই মনিটর আর্মের কাজটা বাকি আছে। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্যাকেজ, যেটা ওইটা। লেটস আনবক্স দিস। প্যাকেটটা অনেক ভারী, 2-3 কেজির মতো হবে। যদিও বা এটা সব থেকে মার্কেটে চিপেস্ট আর্ম যেটা বলে ওইটা। যেহেতু আমি আমার এই বড় মনিটরে এটা লাগাবো না, কারণ এটা 25 ইঞ্চি মনিটর, এটার জন্য একটা ভালো আর্ম নেওয়ার আছে, আমার চিন্তা ভাবনা আছে। এটা আমার ওই 19 ইঞ্চি মনিটরটার জন্য নিছি। এটা আই থিঙ্ক মোর দ্যান এনাফ। এটাও লাগানো যাবে আমার এই বড় মনিটরে, বাট রিক্স নিব না আর কি।
এই হচ্ছে আমার মূলত আর্ম। এটা হয়তো বা মাঝখানের পার্ট যেটা থাকে ওইটা। এটা টপ পার্ট, যেহেতু এই জায়গায় আপনার বেস অ্যামাউন্ট আছে, এটা টপ পার্ট হবে। আর কি আছে, এই জায়গায় অনেকগুলো স্ক্রু দেওয়া আছে। এই জায়গায় এরকম বিভিন্ন প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই জায়গায় একটা এল কিউ আছে, যেটার দ্বারা আর কি ওই টাইট, ডিলার টাইট এগুলো করা যাবে। নেক্সট হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে আপনার ডেস্কের সাথে যেটা লাগায় আর কি। আর এটাও ডেস্কের সাথেই লাগে। আমি যদি ভুল না হয়, আমি শিওর না, যেহেতু আমি আগে কখনো মনিটর ইউজ করি নাই। এই জায়গায় পুরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। মানে কিভাবে করতে হয়, কোন স্ক্রু কোন জায়গায়। এই জায়গায় C1F এগুলা মানে F দেওয়া আছে। এই জায়গায় হয়তো বা এই যে C1 দেওয়া, এর জন্য এরকম D1 E1 এরকম ইনস্ট্রাকশন জানি ফলো করতে ইজি হয়, তাই দিয়ে দিচ্ছে এরকম। সো কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমার আগের মনিটরে HDMI নাই, VGA ছিল আগের মনিটরটা। সো আমার কনভার্টার ইউজ করতে হবে HDMI, মানে গ্রাফিক্স কার্ডে লাগানোর জন্য। সব জিনিস বাইর করে নিছি, আর কিছু বের করার বাকি নেই। সো এই জিনিসটা এখন আমি সরাই রাখি। মেইন কাজ যেটা, ওইটার দিকে বাড়ি। সো এটা হচ্ছে ওই মনিটরটা। এই জায়গায় এই জিনিসটা ছিল না, আমি যখন এটা খুলে রাখছি। এখন মনিটরটা ভালো থাকলে হয়েছে, আমি 2-2.5 মাস পর মনিটরটা বের করছি। এটা আসলে গুছাই রাখি নাই, দেখা হয়তো বা এরকম হয়ে গেছে। সো এই জিনিসটা আসলে কি আমি জানি না। যদি এটা কোনো ডিসপ্লের সমস্যা হয় তাহলে ভাই ভেজাল হয়ে যাবে, কারণ আমি এত কষ্ট করে ভাই এই আর্মটা এগুলো কিনছি। এখন এটা ভাই চালু না হলে মনটা খারাপ হয়ে যাবে। সো দেখি, আমি জানি না, এটা কোনো যদি সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই জিনিসটা কোনো ম্যাটার না। বাট এটা যদি উঠানো যায় কোনোভাবে তাহলে ভালো হবে। আমি কাপড় দিয়ে ডলা দিছি অনেক, বাট উঠে নাই এই জিনিসটা। সো এই জিনিসটা লাগানোর জন্য আমার এখন এই মনিটরটা এখান থেকে সরাইতে হবে, মেইন মনিটরটা। এই সব কিছু সরাই টেবিলটা খালি করতে হবে, তাছাড়া মানে আর্মটা পিছন দিক দিয়ে ফিট করা মুসিবত হয়ে যাবে। সো ফার্স্টে আমি এই সবগুলো জিনিস এখান থেকে সরাই নিই। পুরা টেবিল ভিজা কাপড় দিয়ে মুছে দিছে, অনেক ময়লা ছিল। সো এখন প্রায় কাজ শেষ। লাস্ট এখন শুধু আমার মনিটর আর্মটা সেট করতে হবে। সো এটা সেট করার জন্য আমার দেখতে হবে, ম্যানুয়াল দেখতে হবে, কারণ এর আগে যেহেতু আমি কখনো সেট করি নাই, ম্যানুয়াল দেখেই করতে হবে। সো এই জায়গায় স্টেপ 1-এ লিখেছে কি, আচ্ছা আমি দেখতেছি, এইটা আর এই দুইটা, এই জায়গা থেকে C1টা বাইর করতে হবে। এটা হচ্ছে C1। আই থিঙ্ক এই জিনিসটা সহ লাগাইতে হবে। ইয়েস, এখন মনে হয় টাইট হচ্ছে। ভাই অনেক টেকনিক্যাল কাজ ভাই এটা।
ফাইনালি লাগাইছি ভাই, অনেক সময় লাগছে কারণ এটার যে জায়গা বরাবর এই জায়গায় আর কি মুভমেন্ট করা অনেক কঠিন। সো আমাদের স্টেপ 1 শেষ, স্টেপ 2 তে কি দেওয়া। এখন হচ্ছে আমাদের কাজ এই জিনিসটা আমাদের টেবিলের কোনায় লাগানো, মানে যে জায়গায় আমি লাগাইতে চাই, মানে আমি ওই কোনায় লাগাইতে যাচ্ছি। তো বেস প্লেট লাগানো শেষ, এখন দেখি এর পরের স্টেপ কি। এই যে এই পার্টটা লাগাইতে হবে ওই জায়গায়। আই থিংক এটা হয়ে গেছে। এখন এই কোনায় হয়তো বা টাইট দিতে হবে, ওগুলো আমি লাস্টে দিব, মানে মনিটর সেট করার পরে। স্টেপ 3 হচ্ছে মনিটর ইনস্টল করা। সো লেটস ডু দ্যাট। আমার এই ভাঙ্গা চোরা মনিটর, তো এটা ইনস্টল করার জন্য স্ক্রু তো দিয়ে দেওয়ার কথা সাথে। দেখি ফার্স্ট আই থিঙ্ক এই 4টা গ্যাসকেট বসাইতে হবে এই জায়গায়। সো এইভাবে আমাদের বাকি 4টা স্ক্রু লাগাইতে হবে। ফার্স্টে এই জিনিসটা না, ফার্স্টে দিতে হবে এই জিনিসটা, দেন এই জিনিসটা। এইভাবে করার পরে তারপরে ওই স্ক্রুগুলো লাগাইতে হবে, কারণ স্ক্রুগুলো লম্বা বানাইছে বেশি ওরা। কম দামি জিনিস কিনলে আমি বেগ পাইতে হয় প্রত্যেকটা জিনিসে। সো আমাদের সবগুলা স্ক্রু লাগানো শেষ। এখন আমাদের হয়তোবা মনিটরটা ওই জায়গায় বসাইতে হবে। সো মনিটরটা কোনো মতে এই জায়গায় অ্যাডজাস্ট করছি। এখন ওই পিসের যে জয়েন্টে স্ক্রুগুলো আছে ওগুলো আমার সেট করতে হবে, টাইট ঢিলা করে এই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আমার যেরকম দরকার আর কি। সো এই মনিটর আর্মটা এর থেকে আর উপরে উঠে না, আমি অনেক চেষ্টা করলাম, পারলাম না। সো আমার ওই মনিটরের উপরে এটা রাখতে চাইছিলাম, সো আমার মনে হয় না এটা পসিবল হবে, কারণ এর থেকে উপরে যদি আর না ওঠে তাহলে কিভাবে। সো এখন আমার একটা রাস্তায় আছে এই পাশে ভার্টিক্যাল করে দেওয়া, তাছাড়া আর কোনো নাই। সো আমার এই বেস প্লেটটা খুলে মানে আবার এই জায়গায় এনে লাগাইতে হবে, তাহলে আমি ভার্টিক্যালি এটা মাউন্ট করতে পারবো। আধা ঘন্টার উপরে ঠেলাঠেলি করতে করতে আমি অনেকটা এরকম ভাবে সেট করতে পারছি। আমার নিয়ত ছিল যে উপরে সেট করার, আমি এদিকে স্পেস কিছু বাইচে যায়, বাট
হয় নাই। আর মনিটর আমরা ওজন দেখে আমি মনে করছিলাম অনেক ভালো হবে, আসলে এতটা ভালো না। এটা সেটিং করতে অনেক প্যারা খাইতে হয়। সো এখন আমি পুরা কানেকশন সবকিছু দিয়ে মনিটর চালু করে তারপরে দেখাই। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট। সো মোটামুটি সবকিছু এখন লাগাই ফেলছি। এই এই সেটআপের সাথে কিবোর্ড মাউস মানাইতেছে না। নেক্সট আপগ্রেড ইনশাল্লাহ কিবোর্ড মাউস এই দুইটার কোনো একটা হবে। So, এখন সবকিছু চালু করে দেখি ভালো সবকিছু চালু হইলে হয়েছে, না হইলে আমার সব যত কষ্ট এই 2-3 ঘন্টা করলাম সব কষ্ট বিফলে যাবে। দ্য মোমেন্ট অফ ট্রুথ। পিসি তো চালু করে দিছি, চলতেছে সব। এখন দেখি ডিসপ্লে আসলে হয়েছে। সো আলহামদুলিল্লাহ দোনোটা মনিটরে ভালো মতো চালু হয়েছে। এটা মনে করছি কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হয় নাই। সো এখন আমি এই মনিটরে গেম খেলতে পারবো এবং এই মনিটরে ওবিএস দেখতে পারবো। সো এটা আমার জন্য সুবিধা হয়েছে। মনিটরটা যেহেতু ঘরে পড়েছিল তাই আমি এই কাজটা করছি। সো এই অবস্থা সেটআপের। সো সেটআপের কিছু বিরল দিতে পারি নাকি দেখি।